আল্লাহ বলেন শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। কোরআনটা লৌহে মাহফুজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে বাইতুল ইজ্জাতে পুরাটা নাজিল করেছেন। সেখান থেকে প্রয়োজন অনুযায়ী যতটুকু যখন যা প্রয়োজন 23 বছরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আস্তে আস্তে আল্লাহ পুরাটা কোরআন নবীজির উপরে নাজিল করেছেন। এই কোরআন নবীজির উপরে নাজিল করেছেন আল্লাহ। আল্লাহ বলেন উতলুমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনি তেলাওয়াত করেন কোরআনের যা আপনার কাছে ওহী হিসাবে পাঠানো হয়েছে, ওহী হিসাবে যা আপনাকে দেওয়া হয়েছে। উতলু, আপনি তেলাওয়াত করেন। তাহলে উতলু, আপনি তেলাওয়াত করেন, আপনি পড়েন। মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, যে কিতাব ওহী হিসাবে আপনার কাছে পাঠানো হয়েছে, উতলু, আপনি পড়েন সেটা। নবীজিকে আল্লাহ বলতেছে উতলু, তেলাওয়াত করেন। কোরআনে কারীমের তেলাওয়াত তো আমাদের পুরা বছর হওয়া উচিত। 40 দিনে প্রত্যেকটা মুসলমানের অন্তত একবার কোরআন খতম দেওয়া উচিত। 7 দিনে পারলে ভালো, না পারলে 10 দিনে। 7 দিনে খতম করাটা এটা উলামায়ে কেরাম সহ বুজুর্গানে দ্বীনের সিফাত। 7 দিনে খতম করতেন। মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি, উনি ইন্তেকালের আগ পর্যন্ত 7 দিনে এক খতম কোরআন শরীফ পড়তেন। আর জেলখানায় যখন ছিলেন 4.5 মাসে ডেলি এক খতম পড়ছে। ডেলি এক খতম, প্রতিদিন এক খতম। তো এই জন্য কোরআনে কারীমের তেলাওয়াত যার যত বেশি হবে, আল্লাহর সাথে তার সম্পর্ক তত বেশি হবে। আল্লাহ বলেন ওয়াইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, কোরআন বিশ্ব জগতের রব আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে। নাজালা বিহির রূহুল আমিন, এটাকে নিয়ে এসেছে রূহুল আমিন, মানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলা কলবিকা, আপনার সিনায়, এটা আপনার সিনায় অবতীর্ণ করেছে, আপনার সিনার মধ্যে রেখে দিয়েছে। আমি জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ আপনার সিনায় এই কোরআনকে ঢুকিয়ে দিয়েছি। লিতাকুনা মিনাল মুনজিরিন, যেন আপনি ভয় দেখান মানুষকে। বিলিসানিন আরবিয়্যিম মুবিন, এটা স্পষ্ট আরবি ভাষায় এই কোরআন, স্পষ্ট বিশুদ্ধ আরবি ভাষায় এই কোরআন। এজন্য আমাদের বাংলাদেশে যারা সৌদি আরব যায়, তাদের আরবির সাথে দেখবেন কোরআনের অনেক আরবি মিলে না। তারা যেই আরবিটা বলে এটা গ্রাম্য আরবি, এটা বিশুদ্ধ আরবি না। তো এই জন্য আল্লাহ বলেন স্পষ্ট বিশুদ্ধ আরবি ভাষায় কোরআন অবতীর্ণ করা হয়েছে। মাউন শব্দের অর্থ পানি, এটা পাবেন কোরআনে। আমাদের দেশে যারা সৌদি আরব যায় এসে বলে ময়া, মাউন রে, তা আপনি কিছুই বুঝবেন না। আইনা তাজহাবু, কোথায় যাও? এরা বলবে ফেনরুহ, মানে আইনা তারুহ, কোথায় যাও? দেখেন কি শর্ট হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাসালুল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া হুয়া হাফিজুন লাহু, যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে সে যদি কোরআনের হাফেজ হয়, যারা কোরআনের হাফেজ, মা'আস সাফারাতিল কিরামিল বারারা, আল্লাহর যে লিখক ফেরেশতা আছে, এই ফেরেশতাদের যেই সম্মান হাফেজে কোরআনদের ওই মর্যাদা আল্লাহর কাছে হয়ে যায়। ওয়া মাসালুল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া হুয়া ইয়াতাআহাদুহু ওয়া হুয়া আলাইহি শাদীদ, আর কেউ কোরআন পড়ে কষ্ট করে,
পড়ে, কিন্তু একটু আপনার কষ্ট হয় পড়তে, কিন্তু এরপরেও পড়ে। কোরআন পড়তে কষ্ট হয়, এরপরেও পড়ে। তো ওই ব্যক্তি, যেই ব্যক্তি কোরআন পড়তে তার কষ্ট হয়, এরপরেও কষ্ট করে হলো কোরআন পড়ে, বারবার পড়ে, ফালাহু আজরান, তাকে আল্লাহ দ্বিগুণ সওয়াব দান করে, ডাবল প্রতিদান দেয়। তো এই জন্য যারা কষ্ট করে কোরআন পড়বেন তাদের জন্য ডাবল সওয়াব। তার মানে কি হাফেজদের সওয়াব ডাবল না? হাফেজদের তো সওয়াবের শেষ নাই, এটা কিন্তু ভুল বুঝলে হবে না। হাফেজদের সওয়াবের শেষ নাই। হ্যাঁ, আপনারা যারা কষ্ট করে কোরআন পড়েন, তো এই জন্য কষ্ট করে, একটা হলো পড়ার সওয়াব, আর একটা কষ্ট যে হয় এর জন্য আপনি ডাবল সওয়াব পাবেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। কোরআন যে যত বেশি পড়বে দুনিয়াতে, কিয়ামতের ময়দানে কোরআন ওই বান্দার জন্য আল্লাহর দরবারে সুপারিশকারী হিসাবে উপস্থিত হবে। এরপর নবীজি বলেন, ইকরাউজ যাহরাওয়াইন, তোমরা দুইটা উজ্জ্বল সূরা বেশি বেশি পাঠ করো, সূরাতুল বাকারা ও আল ইমরান। একটা হলো আল বাকারা, সূরাত আলী ইমরান, আর একটা সূরা আলী ইমরান। এই দুই সূরা তোমরা বেশি পাঠ করো, পড়ো। নবীজি বললেন এই হাদিসে, এক এক সূরার এক এক মর্যাদা। ফাইন্নাহুমা ইয়াতিয়ানি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে এই দুই সূরার ব্যাপারে নবীজি তিনটা গুণ বর্ণনা করেন। এক নাম্বার, কান্নাহুমা গামামাতান, এই দুই সূরা কিয়ামতের ময়দানে মেঘের মতো ওই পর্নেওয়ালা বান্দাকে কিয়ামতের মাঠে ছায়া দিবে। আও কান্নাহুমা গায়ায়াতান, প্রথমে বললেন মেঘ, মেঘ দেখবেন। দ্বিতীয় গুণ বলছে নবীজি মেঘ না, অথবা কান্নাহুমা গায়ায়াতান, দুইটা ছায়াই হবে এমন যে কিয়ামতের ময়দানে চারদিকে কষ্ট, সূর্যের তাপ মানুষ সহ্য করতে পারবে না। ওই মুহূর্তে তার জন্য কুদরতিভাবে দুইটা ছায়া, ওই দুই সূরা তার উপরে উপস্থিত হয়ে যাবে। তিন নাম্বার গুণ নবীজি বলেন, আও কান্নাহুমা ফিরকানি মিন তাইরিন জাওয়াফ, অথবা এই দুই সূরা ডানাওয়ালা পাখির ন্যায় কিয়ামতের ময়দানে ওই বান্দার উপর দাঁড়ায়া, পাখি তাদের ডানার মাধ্যমে ওই বান্দাকে ছায়া দিতে থাকবে, দুইটা পাখির মতো হয়ে যাবে। তুহাজ্জানি আন আসহাবিহিমা, ওই দুই পাখি কোরআন পড়নেওয়ালার ব্যাপারে ঝগড়া করবে। এই ঝগড়া দ্বারা উদ্দেশ্য সুপারিশ করে যেইভাবেই হোক এই দুই সূরা পড়নেওয়ালাকে জান্নাতের মেহমান বানায়া দেয়। তুহাজ্জান, ঝগড়া করবে। নবীজি এরপরে আবার স্পেশাল ভাবে শেষে বলেন, ইকরাউ সূরাতাল বাকারা, সূরা বাকারা তোমরা পড়ো, ফাইন্না আখযাহা বারাকা, সূরা বাকারা তুমি যখন পড়বা ঘরে পড়ো, আর যেইখানে পড়ো, যেই জায়গায় পড়বা ওই জায়গাটা বরকতময় আল্লাহ বানায়া দেয়। প্রতিদিন যদি কোনো ঘরে সূরা বাকারা পাঠ করা হয়, পুরাটা ঘর আল্লাহ বরকতময় বানায়া দিবেন। দুই নাম্বার নবীজি বলেন, ওয়াতারকাহা হাসরা, সূরা বাকারা যারা ছেড়ে দেয় এটা তাদের জন্য অনুতপ্তের কারণ, লাঞ্ছনার কারণ। কত ঘর আছে এমন যেই ঘরে সূরা বাকারা দূরের কথা, একটা সূরাও পাঠ করা হয় না। সূরা বাকারা গ্রহণ করা বরকত, সূরা বাকারা ছেড়ে দেওয়া লাঞ্ছনার কারণ। ওয়ালা তাস্তাতিউহাল বাতলা, বাতিলরা এটার মোকাবেলা করতে পারে না। এই ব্যাখ্যায় মুহাদ্দিসিন কেরাম বলেন, কোন ঘরের মধ্যে যদি নিয়মিত সূরা বাকারা তেলাওয়াত করা হয়, ওই ঘরওয়ালাদেরকে কোনো জাদুকারী কোনোদিনও জাদুগ্রস্ত করতে পারবে না, জাদুগ্রস্ত করতে পারবে না কেউ। প্রতিদিন যদি কোনো ঘরে সূরা বাকারা হয়, পাঠ করা হয়, ওই ঘরের মানুষ যারা আছে তাদেরকে জাদুগ্রস্ত করতে পারবে না কেউ, জাদু দ্বারা আক্রান্ত করতে পারবে না। মনে থাকবে?
সূরা বাকারা। কোন সূরা? অনেক ছোট সূরা। হ্যাঁ হ্যাঁ পড়বেন আপনারা, আল্লাহ তৌফিক দান করেন। পারলে পড়া, কিন্তু নিয়মিত কোরআন ঘরে পড়া এটাও বরকতের কারণ। নিয়মিত, আমি তো আগেও বলেছি, নিয়মিত একটা লাইন একটা পৃষ্ঠা হলেও কোরআন খুলে ঘরে পড়বেন। আপনি অন্য জায়গায় পারেন না, যেই জায়গাটা পারেন ওইটাই খোলেন, ঘরে কোরআন শরীফ খুলে ওই জায়গাটাই পড়েন আপনি। এই কোরআন খোলার আলাদা এক বরকত। কি যে এক মোবাইলের অবস্থা দুনিয়াতে, এখন সব মোবাইলে পড়তে চায় সবাই। মোবাইলে পড়া নাজায়েজ বলি না আমি, সবাই মাসালা না হয় কয়েক হাজার লোক জিজ্ঞাসা কয় মোবাইলে কোরআন পড়া জায়েজ আছে কিনা, আছে। কিন্তু মোবাইলে যে নূর আর যে বরকত, আপনি যে মোবাইলের মাধ্যমে ওই নূর আর ওই বরকত আপনি মোবাইলের মাধ্যমে অর্জন করতে পারবেন না, যেই নূর আর যেই বরকত কোরআন দেখে দেখে পড়ার মাধ্যমে আপনার অর্জন হবে। হ্যাঁ, এর মানে আবার মোবাইলে বাসে বসে আছেন, মোবাইলে পড়েন কোরআন, সমস্যা নাই। বাসে বসে আছেন, মোবাইলেই কোরআন পড়েন। কিন্তু আমি বলছি আপনি ঘরে আছেন, কোরআন শরীফটা একটু আনতে কষ্ট হয়, যে বাস পকেট থেকে মোবাইলটা খুলে এনেই পড়ে। ওই যে উপর থেকে নামাইতে একটু কষ্ট হয়, কি সত্যি কথা কিনা? কোরআন শরীফটা আনতে একটু কষ্ট, মানে পাশেই কিন্তু কোরআন শরীফ, এই পাশেই তাকে, কিন্তু একটু আনতে একটু দাঁড়াইতে হবে, না এই মোবাইলটাই পড়ে ফেলি। তো মোবাইলে পড়েন যখন আপনি প্লেনে আছেন, বাসে আছেন, ট্রেনে আছেন, জাহাজে আছেন, লঞ্চে আছেন, পড়েন। যখন আপনার সাথে কোরআন আছে তখন মোবাইলটার কি প্রয়োজন বলেন? কোরআনটা দেখেই পড়েন, ঠিক আছে না? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সূরা বাকারা গ্রহণ করা বরকত, ছেড়ে দেওয়া অনুতপ্তর কারণ। সূরা বাকারার সাথে কোনো বাতিল মোকাবেলা করতে পারেন। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। নবীজির এক সাহাবা নাম নওয়াস ইবনে সামআন আল কিলাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, ইউতা বিল কুরআনি ইয়াউমাল কিয়ামা ওয়া আহলিহিল্লাযীনা কানু ইয়ামালুনা বিহি। নবী বলেন, কোরআন এবং কোরআনের উপর আমলকারী যারা, তাদেরকে কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে। তাকদামুহু সূরাতুল বাকারাতি ওয়া আলু ইমরান, তাদের সামনে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান উপস্থিত হয়ে যাবে। ওই বান্দাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিবে। তো সূরা বাকারা আর আলে ইমরানের অনেক ফজিলত, সূরা ফাতিহা সব সূরারই ফজিলত। এই হাদিসের মধ্যে নবীজি দুই সূরার কথা বললেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, পড়েন তো আলিফ লাম মিম। নবীজি বলেন, কোন বান্দা যদি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে, ফালাহু হাসানা, ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ নবী বলেন, একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে, ফালাহু বিহি হাসানা, এর মাধ্যমে সওয়াব হয়, হাসানা হয়। আল্লাহর নবী বলেন, এই হাসানা মানি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এক সওয়াব 10 গুণ বাড়ায়া আল্লাহ তার আমল নামায় লিপিবদ্ধ করে দেয়। এক হরফে 10 নেকি। নেকি প্রথমে একটাই হয়, কিন্তু ওইটারে আল্লাহ 10 বাড়ায়। এবার যারা পড়লেন আলিফ লাম মিম, নবীজি বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, তোমরা যারা আলিফ লাম মিম পড়লা, আমি বলি না এটা একটা হরফ তোমরা পড়লা, বাল আলিফুন হারফুন, অথবা লাকিন আলিফুন হারফুন, বরং তোমরা যে পড়লা এখানে আলিফ একটা অক্ষর, ওয়া লামুন হারফুন, লাম একটা অক্ষর, ওয়া মিমুন হারফুন, মিম একটা অক্ষর। তোমাদের আমল নামায় 30টা সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। তো নবীজি বলেন, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। শুধু কুল হু আল্লাহ সূরাটাই পারেন, তো এটাই পড়েন না 100 বার, এটাই পারেন তো এইটাই পড়েন মুখস্থ, যেহেতু বাসে বসে আছেন, বাস এটা বারবার পড়েন, কারণ প্রত্যেক অক্ষরে তো আপনি পাচ্ছেনই সওয়াব। আপনি যত পড়বেন সওয়াব পাবেন, যত পড়বেন সওয়াব পাবেন, সওয়াব তো আপনার কমবে না। প্রতি অক্ষরে 10 সওয়াব, তো হিসাব করা যায় কত সওয়াব হয় আপনার আমলনামায়। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, উনি ডেইলি 500 বার সূরা ইখলাস পড়তেন। কয়বার?
বুখারী শরীফ যিনি 60 বছরের মতো পড়াইছে, তো উনি বলেন যখন কোনো কাজ থাকে না আমি সূরা ইখলাস পড়ি। নবীজি বলছে যে সূরা ইখলাস একবার পড়লে কোরআনের 3 ভাগের 1 ভাগ সওয়াব, তো একবার পড়লে 1 ভাগ সওয়াব পাই, 2 বার পড়লে 2 ভাগ সওয়াব, 3 বার পড়লে 3 ভাগ, মানে 30 পারা সমপরিমাণ সওয়াব। নবীজির সাহাবা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, যারা কোরআন পড়ে ইউকালু লিসাহিবিল কোরআন, কোরআনের হাফেজকে বলা হবে ইকরা, পড়ো, ওয়ারতাকি, চড়ো, পড়তে রাহো আর চড়তে রাহো, পড়তে থাকো আর উপরে উঠতে থাকো, পড়ো 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 আর উপরে ওঠো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউ বিহা, তোমার জায়গা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তুমি পড়তে থাকবা, শেষ আয়াত পড়া শেষ হবে ওইটাই হবে তোমার সর্বোচ্চ জায়গা। পড়ো, উপরে চড়ো, চড়তে থাকো, পড়ো, উপরে চড়ো। কয়টা আয়াত? 6232টা। কয়টা? 32টা। 6232, এটাই সঠিক সংখ্যা। আর ওইটা ঝামেলা আছে। তো 6232 এটাই সঠিক সংখ্যা। তো যাই হোক, এইভাবে পড়তে থাকবেন। অনেকের চেহারা কেমন জানি হয়েছে, হুজুর কি শোনাইলেন হঠাৎ, সারা জীবন 6666 শুনে আসলাম। যাই হোক, এই ব্যাপারে অন্যদিন কথা বলবো। আয়াত সংখ্যা, রুকু সংখ্যা, হরফ সংখ্যা, জবর জের, এইগুলা অন্যদিন। 6232। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন তোমার স্থান হলো তুমি পড়ো, পড়তে পড়তে তোমার শেষ আয়াত যখন পড়বা ওটাই হবে তোমার চূড়ান্ত সীমানা। তো চিন্তা করা যায় একজন হাফেজে কোরআনকে আল্লাহ কত বড় মর্যাদার অধিকারী বানায় দিবেন। হাফেজে কোরআনদেরকে শুধু এমন না, আপনারা কিন্তু যারা কোরআনের মুখস্থ করবেন বিভিন্ন অংশ, কোন কোন হাদিস দ্বারা বোঝা যায় যতটুকু মুখস্থ করবেন আপনারও ওই পরিমাণ মর্যাদা হবে। হ্যাঁ, তা আপনি করেন না, সূরা বাকারাটা মুখস্থ করেন, 286 তলায় উঠবেন। নবীজি সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন, আল্লাহর নবী বলেন যার পেটের মধ্যে কোরআনের কোনো অংশ নাই, যার পেটের মধ্যে কোরআনের সামান্য অংশ নাই, কাল বাইতিল খরিব, ওই পেটটা হলো বিরান ঘরের মতো, যেই ঘরের মধ্যে মানুষ থাকে না, জিন বসবাস করে, ভূত বসবাস করে। যেই পেটের মধ্যে, যেই সিনার মধ্যে কোরআন নাই, আল্লাহর নবী বলেন ওই সিনাটা ওরকম বিরান ঘরের মতো হয়ে যায়। আমাদের দেশের এমন মানুষ আছে, এমন যারা কোরআন দূরের কথা আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধভাবেও তেলাওয়াত করতে পারে না। হ্যাঁ, কোরআন তো অনেক দূরে। আর যারা খবর পড়ে কমন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনটা ভুল পড়ে, সব সুন্দর করে বললো, খবরটা কত সুন্দর করে পড়ে, কিন্তু একজনে মৃত্যু সংবাদে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, বাস, মানে এটা কোরআন যেহেতু একটু উল্টা পাল্টা পড়তে হবে, একটু ভুল করে পড়তে হবে। আপনি সব সুন্দর করে বললেন, ইন্না লিল্লাহটা একটু সুন্দর করে পড়তে পারলেন না। নবীজি বললেন যার সিনায় কোরআন নাই এটা বিরান ঘরের মতো হয়ে যায়। আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে বেশি বেশি সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেন। হযরত বুরাইদা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল কুরআন ইয়ালকা সাহিবাহু ইয়াউমাল কিয়ামা হিনা ইয়ানশাক্কু আনহু কবরুহু কাররাজুলিশ শাহিব। আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে কোরআন পড়নেওয়ালা কবর থেকে যখন বের হবে, কবর থেকে বের হওয়ার পর একজন মানুষ পেরেশানির কারণে তার চেহারার রং যেমন পরিবর্তন হয়ে যায়, ওই বান্দারও চেহারা শরীরের রং পরিবর্তন হয়ে যাবে, পেরেশানি ব্যক্তির মতো দেখা যাবে। ওই মুহূর্তে কোরআন গিয়ে ওই বান্দার সাথে সাক্ষাৎ করবে, ওই বান্দাকে বলবে হাল তারিফুনি, আমাকে তুমি চিনো? বান্দা বলবে লা আরিফুকা, অথবা মা আরিফুকা, না আমি আপনাকে চিনি না।
কোরআন একটা রূপ নিয়ে বলবে আমাকে চিনো কিনা, বলবে না চিনি না। আবার বলবে আমাকে চিনো, বলবে না চিনি না আপনাকে। এবার কোরআন বলবে আনা সাহিবুকাল কোরআন, আমি হলাম তোমার সাথী কোরআন, যে কোরআন তুমি দুনিয়ায় পাঠ করতা। আল্লাযী আজমাতুকা ফিল হাওয়াজির, যে কোরআন আমি তোমাকে দিনের বেলা পিপাসার্ত রেখেছি, দিনের বেলা ক্ষুধার্ত রেখেছিলাম। এর মানে রমজানে দিনের বেলা কোরআনের বিধান মানার কারণে আমরা খাই না। ও আসহারতুকা লাইলাতাক, রাতের বেলা তোমাকে জাগ্রত রেখেছি, তারাবির নামাজের মধ্যে দাঁড় করায় রেখেছিলাম। আমি সেই কোরআন আজকে আমি তোমাকে জান্নাতি বানানোর জন্য, তোমার পেরেশান দূর করার জন্য তোমার কাছে পৌঁছে গেলাম। কি অবস্থা দেখেন, ওই বান্দাকে বলে আমি তোমার ওই কোরআন। এই কথা বলার পর আল্লাহর নবী বলেন ফায়ুতাল মুলকু বিয়ামিনিহি, এরপর ওই কোরআন পড়নেওয়ালার ডান হাতের মধ্যে বাদশাহী দেওয়া হবে। সুবহানাল্লাহ, রাজত্ব, মুলক। তো রাজত্ব তো দিলেন, দেওয়ার পর তো যেখানে থাকবেন রাজা, ওয়াল খুলদা বিশিমালিহি, বাম হাতের মধ্যে স্থায়ীভাবে থাকার সনদ দিয়ে দেওয়া হবে। ডান হাতে বাদশাহী, এই বাদশাহী চিরস্থায়ী, কোনোদিন শেষ হবে না। বাম হাতে আপনার থাকার জন্য চিরস্থায়ী বসবাসের নিরাপত্তা, ঠিকানা বাম হাতে। ওয়ায়ুদউ আলা রাসিহি তাজুল ওয়াকার, বাদশার একটা মুকুটেরও দরকার। আল্লাহ নবী বলেন তার মাথায় সম্মানের মুকুট পরিয়ে দেওয়া হবে। চিন্তা করেন, কোরআন পড়নেওয়ালা বাদশাহী পেল, জায়গা পেল, মুকুট পেয়ে গেল। এটা পাওয়ার পর নবী বলেন ওয়ায়ুকসা ওয়ালিদাহু হুল্লাতান, তার মা বাবাকে 2 জোড়া কাপড় পরিধান করায় দেওয়া হবে, এমন 2 জোড়া লা ইউকাউবিমু লাহা আহলুদ দুনিয়া, যেই 2 জোড়া কাপড়ের মূল্য আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সমস্ত মানুষ মিলেও ওই 2 জোড়া কাপড়ের মূল্য পরিশোধ করতে পারবে না। বাবা মা প্রশ্ন করবে বিমা কুসিনা হাজা, কি কারণে আমাদেরকে এইগুলা পরিধান করানো হয়েছে? জবাব দেওয়া হবে লি আখজি ওয়ালাদিকুমাল কোরআন, তোমাদের সন্তান দুনিয়াতে কোরআন ধারণ করেছিল, কোরআন পড়েছিল, এই কারণে তোমরা মা বাবা রিক্সা চালাইতা, কোনো সমস্যা নাই, সন্তান কোরআন ধারণ করেছিল। আজকে ওই সন্তানের কারণে তোমাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে সম্মানিত করা হলো। তোমাদের সন্তান কোরআন পড়েছে, তাই তোমাদের এই অবস্থা। এটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন একজন কোরআনের পাঠক তার মা বাবার এই অবস্থা হবে। নবীজি সাহাবা সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, এক মহিলা নবীজির কাছে আসছে। আন্না ইমরাতান জাত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মহিলা নবীজির কাছে আসছে। আসার পর ওই মহিলা আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোরআনে বলছে দুনিয়ার কোন নারী যদি চায় ওই নারী স্বেচ্ছায় আপনাকে নিজেকে দান করে দিতে পারবে। কোরআনে বলছে আল্লাহ যে কোনো নারী যদি চায় স্বেচ্ছায় নবীকে দান করে দিতে পারবে সে। নবীজির কাছে ওই নারী যাওয়ার পর বলে জিতুলি আহাবালাকা নাফসি, আমি আপনার কাছে আসলাম, আমি নিজেকে আপনারে দান করে দিতে চাই। ফানাযারা ইলাইহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাআদা আন-নাযরা ইলাইহা ওয়া সাওয়াবা, নবী তার দিকে ভালো করে তাকাইলেন, তাকানোর পর সুম্মা তাতা রাসা, মাথাটা নিচের দিকে নামিয়ে ফেললেন। ফাকামা রাজুলুম মিন আসহাবিহি, আল্লাহ নবীর এক সাহাবা দাঁড়িয়ে গেলেন। ওই মহিলা তাকায় দেখে নবী তার ব্যাপারে কোনো ফয়সালা দেয় না, মহিলাও এক কোনায় বসে গেছে। এক সাহাবা দাঁড়ায় বললেন ইয়া রাসূলুল্লাহ ইন লাম ইয়াকুন লাকা বিহা হাজা ফাজাওয়াজনিহা, হুজুর এই মহিলার যদি আপনার কোনো প্রয়োজন না থাকে আমার সাথে বিয়ে দিয়ে দেন, আমি গরিব মানুষ, আমার সাথে বিয়ে দিয়ে দেন, আমি গরিব মানুষ। নবীজি বললেন তাই নাকি? কয় হ্যাঁ। কয় হাল ইনদাকা মিন শাই, কিছু আছে টাকা পয়সা, মোহর? কয় লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম কোনো মোহর নাই। নবীজি বললেন ইযহাব ইলা আহলিক, যাও পরিবারের কাছে যাও, ওয়ানজুর, এবং তালাশ করে দেখো হাল তাজিদু শাইআন, কোনো মোহর পাও কিনা, পাইলে আমার কাছে আসবা, দেখে চিন্তা করা যাবে। ওই সাহাবা গেলেন, একটু পর ফিরে আসলেন, আসার পর বললেন মা ওয়াজাদতু শাইআ, হুজুর মোহর দেওয়ার মতো কিছুই পাই নাই।
আল্লাহ নবী বললেন উনজুর ওয়ালাউ খাতামাম মিন হাদিদ, অথবা খাতিমাম মিন হাদিদ, লোহার একটা আংটিও যদি পাও তালাশ করে নিয়ে আসো। ওই সাহাবা যাইলেন, যাওয়ার পর আসলেন, আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়ালাউ খাতিমাম মিন হাদিদ, লোহার একটা আংটিও পাই না। আল্লাহ নবী বললেন তালাশ করে দেখো। আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে যেই জামাটা দেখতেছেন এই একটা জামা ছাড়া আমার আর কোনো সম্পদ নাই। এটাই আছে কথা হলে ফালাহা নিসফু, হুজুর আমি জামার অর্ধেকটা কাইটা দিয়ে দিই। আরে কয় কেন? কয় এটাই মোহর। এটা কি মোহর? কথাগুলা গভীরভাবে শুনবেন। সাহাবার কিচ্ছু না, আমি চিন্তা করি উনি কতটা গরিব ছিলেন, কতটা অসহায়। বলতেছে আমার এই যে শরীর, আমি যেই কাপড়টা দিয়ে ঢাকি এটা আছে। আল্লাহ নবী বললেন এ মিয়া, এটার অর্ধেক যদি দিয়ে দাও, সে পরিধান করলে তোমার অবস্থা কি হবে, আবার তুমি পরলে তার অবস্থা কি হবে? এটা হবে না। আল্লাহ নবী বললেন না না, মোহর হবে না এটা। একটু পর আল্লাহ নবী উঠে গেলেন, রওনা করলেন চলে যাবে। হঠাৎ আল্লাহ নবী ওই সাহাবাকে ডাকলেন, ডাকার পর বললেন মাজা মাকা মিনাল কোরআন, কোরআনের কিছু পারো কিনা তুমি? ওই সাহাবা জবাব দিলেন সূরাতু কাযা ওয়া সূরাতু কাযা ওয়া সূরাতু কাযা, ওই সূরা ওই সূরা ওই সূরাটা আমি পারি। আল্লাহ নবী বললেন তাকরাউহুন্না হিফজি কলবিকা, তুমি কি মুখস্থ শোনাইতে পারবা? সাহাবা জবাব দিলেন নাম ইয়া রাসূলুল্লাহ, জি হুজুর আমি মুখস্থ শোনাইতে পারবো। আল্লাহ নবী বললেন মাল্লাক তুকাহা বিমা মাকা মিনাল কোরআন, এই কোরআন কিছু মুখস্থ থাকার কারণে এর বিনিময়ে আমি এই মেয়েটাকে তোমার সাথে বিয়ে দিয়ে দিলাম। আপনারা আবার এইগুলা মোহর দিয়েন না, এই যুগে আবার এই মোহর দিলে বিয়ে হবে না। হ্যাঁ, আপনি এখন এরকম ভাব ধরবেন আপনার কিছু নাই, এখন গিয়ে বললেন এই যুগে এইরকম কে আছে? ওই সাহাবার চেয়ে সবাই ধনী এই যুগে, ওই সাহাবার চেয়ে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন কোরআনের বিনিময়ে বিয়ে দিয়ে দিলাম তোমার কাছে। কোরআনের মর্যাদা, কোরআনের সম্মান। হ্যাঁ, এখান থেকে বোঝা যায় কোরআনওয়ালা জামাইকে আপনি মূল্যায়ন করতে হবে। হ্যাঁ, আপনার মেয়েকে 4 জন ছেলে বিয়ে করতে চায়, এর মধ্যে দেখবেন কার মধ্যে কোরআন আছে। এই কোরআন পড়নেওয়ালাকে আপনি প্রাধান্য দিতে হবে, কোরআনের ধারক বাহককে আপনি প্রাধান্য দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান শাগালাহুল কুরআন আন যিকরি ওয়া মাসআলাতি, কোরআন পড়ার কারণে কেউ যদি আল্লাহর জিকির করতে না পারে, বুঝেন কোরআন পড়তে পড়তে সেই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো করার সময় পায় নাই, মানে সারাক্ষণ কোরআন পড়ে, ওয়া মাসআলাতি মুনাজাত করারও সময় পায় না, আল্লাহর কাছে যে কিছু চাবে এই সময়ও পায় না, কেন? কোরআন পড়ে। মান শাগালাহুল কুরআন আন যিকরি ওয়া মাসআলাতি, আল্লাহ বলেন কেউ যদি কোরআন পড়ার কারণে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলা পড়ার সময় না পায়, ওয়া মাসআলাতি আমার কাছে দোয়া করার সময় না পায়, আতাইতুহু আফযালা মা ওয়াতিস সাইলিন, যারা দোয়া করে তাদেরকে আমি যা দান করি, ওই কোরআন পড়নেওয়ালারা দোয়া না করে আমি তাদেরকে এর চাইতে বেশি শ্রেষ্ঠত্ব দান করে দেই। দোয়া করে যারা যা পায়, এরা যেহেতু কোরআন পড়ার কারণে দোয়া করার সুযোগ পায় নাই, আমি আল্লাহ এদেরকে আরো বেশি দিই, কারণ এই কোরআন পড়ে সারাক্ষণ, তো ওর যা যা হাজত আছে পূরণ করার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। পূরণ করার দায়িত্ব কে নিয়ে নিছে? আল্লাহ নিয়ে নিছে, সব পূরণ করার দায়িত্ব আল্লাহ নিয়ে নিছে। হযরত বুরাইদা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, মান ক্বরাআল কুরআন, কেউ যদি কোরআন পড়ে, ওয়া তাআল্লামা, কোরআন পড়ার পর ওই কোরআনের জ্ঞান অর্জন করে, ওয়া আমিলা বিহি, এই অনুযায়ী আমল করে,
নবীজি বলেন উলবিসা তাজাম মিন নূর দাউহু মিন দাউইশ শামসি, কিয়ামতের ময়দানে তার মাথায় একটা নূরের মুকুট পরিয়ে দেওয়া হবে, সূর্যের আলোর মতো উজ্জ্বল দেখা যাবে। কিয়ামতের ময়দানে ওই আলোটা সূর্যের আলোর মতো উজ্জ্বল দেখা যাবে, এমন একটা মুকুট তার মাথায় পরিয়ে দেওয়া হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আবু হুরায়রা একদিন মদিনার বাজারে গেলেন, যাওয়ার পর ওই বাজারের মধ্যে দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পর বাজারের যারা আছে তাদেরকে ডেকে বললেন, ইয়া আহলা সুক, হে বাজারওয়ালারা, তোমরা বাজারের মধ্যে কেন এখনো? বাজারওয়ালারা কয়, আমরা কি করবো, ব্যবসা করি, কেউ ক্রেতা কেউ ব্যবসায়ী। আবু হুরায়রা বলেন, মা আজাজাকুম, কোন জিনিস তোমাদেরকে অক্ষম করলো বাজার থেকে কোথাও না যাওয়ার জন্য? তো সবাই আপনি কি বলতে চান বলেন? আমরা বাজারে একদল বিক্রেতা আর একদল ক্রেতা। আবু হুরায়রা কয়, না না, যাকা মিরাসু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকসাম, আরে আল্লাহর নবীর মিরাজ বন্টন করা হচ্ছে, আল্লাহর নবীর মিরাজ বন্টন করা হইতেছে। কি বন্টন করা হইতেছে? সম্পদ, রেখে যাওয়া সম্পদ বন্টন করা হইতেছে। সবাই বলল, তাই নাকি? কয়, হ্যাঁ। আলা তাখুজুনা আলা তারজিউনা ফাতাখুজুনা নাসিবাকুম মিনহু, তোমরা কি যাবে না? যাওয়ার পর নবীর বন্টনকৃত ওই মিরাজ তোমরা কি গ্রহণ করবা না? সবাই এক বাক্যে বলল, অবশ্যই। কোথায় নবীর মিরাজ বন্টন করা হয়? আবু হুরায়রা বললেন, যাও যাও, মসজিদের মধ্যে নবীর মিরাজ বন্টন করা হয়। সবাই দৌড়ে মসজিদের মধ্যে যায়। আবু হুরায়রা বাজারে দাঁড়ায় আছে, এখনো তাদের অপেক্ষায় আছে। একটু পর তারা বাজারে আসছে, আসার পর আবু হুরায়রা কয়, মালাকুম, কি ব্যাপার, তোমরা কি কোনো মিরাজ পাও নাই? সবাই কয়, আবু হুরায়রা কি বললেন? দাখালনাল মসজিদা, মসজিদে প্রবেশ করলাম, ফালাম নারা ফীহি শাইআন ইকসাম, আমরা তো মসজিদে কোনো মিরাজ বন্টন করতে দেখলাম না। আবু হুরায়রা কয়, দেখো নাই? কয়, না। কয়, ফাহাল ওয়াজাদতুম ফীহি আহাদা, মসজিদের মধ্যে কাউকে পেয়েছো কিনা? কয়, হ্যাঁ, 3 শ্রেণীর লোক মসজিদের মধ্যে পাইলাম। কয় শ্রেণী? 1 নাম্বার কওমান ইউসাল্লুন, একদলকে দেখলাম তারা নামাজ পড়ে, ও কওমান ইয়াতলুনাল কুরআন, অথবা ইয়াকরাউনাল কুরআন, আরেক দলকে দেখলাম তারা কোরআন পড়ে, ও কওমান, আরেক দলকে দেখলাম ইয়াতাযাকারুনাল হালাল ওয়াল হারাম, তারা হালাল হারামের আলোচনা করে। আবু হুরায়রা বললেন, ওয়াইহাকুম, তোমাদের ধ্বংস হোক, যাকা মিরাসু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামাজ, এই কোরআন, এই হালাল হারামের আলোচনা, এটাই তো আল্লাহর নবীর রেখে যাওয়া সম্পদ। আর এইটাই তো নবীর মিরাজ, এটাই তো নবীর রেখে যাওয়া সম্পদ। এই সম্পদ কেন তোমরা আনলা না? ভাই একটু চিন্তা করেন, কি বললেন আবু হুরায়রা? যে নবীর রেখে যাওয়া মিরাজ, নামাজ, কোরআন, হালাল হারামের আলোচনা, কোনটা হালাল কোনটা হারাম, এইগুলাই নবীর রেখে যাওয়া মিরাজ, সম্পদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সামনে আসলেন। আসহাবে সুফফা, যেটা ওই যে নবীজির কবরের একদম পিছনের সাইডে যে আপনার পিতলের শিকল দিয়ে একটা জায়গা ঘেরাও করা আছে, আপনারা যারা হজে গেছেন দেখছেন জায়গাটা, তো এটাকে আসহাবে সুফফা বলা হয় বা মাদ্রাসাতুস সুফফা বলা হয়। সাহাবারা বসা, নবীজি আসলেন, আসার পর বললেন, আইয়ুকুম ইউহিব্বু আইয়াগদুয়া ইলাল বুতহান আও ইলাল আকিক, তোমাদের কেউ কি এমন আছো যে পছন্দ করো বুতহান নামক বাজারে যাইবা, আকিক নামক বাজারে যাইবা, যাওয়ার পর ফায়াতি মিনহু বিনাকাতাইন কাউমাওয়াইন, মূল্যবান 2টা উটনি সেখান থেকে ক্রয় করে আনবা, আনার পর তোমরা সদকা করবা, এমন সওয়াব অর্জন করতে কি তোমরা চাও কিনা? সাহাবারা বললেন, নুহিব্বু যালিকা, হুজুর এটা তো আমরা চাই। আল্লাহর নবী বলেন, চাও, কিন্তু তোমাদের এত টাকা নাই। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসলেই তো আমাদের এই পরিমাণ টাকা নাই। আল্লাহর নবী বললেন, টাকা না থাকলেও তোমাদের প্রত্যেকের পক্ষে এটা সম্ভব। আফালা ইয়াগদু আহাদুকুম আইয়াগদু ইলাল মসজিদি, প্রত্যেকদিন সকালবেলা মসজিদে যাইবা, যাওয়ার পর ফায়ালামু আও ইয়াকরাউ আয়াতাইনি মিন কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের 2টা আয়াত শিখবা,
বলেন মসজিদে গিয়ে কয়টা আয়াত শিখবে? খায়রুন লাহু মিন নাকাতাইন, ওই দুই বাজারে গিয়া দুই উটনি কিনলে যে সওয়াব, এর চাইতে বেশি সওয়াব এই দুই আয়াতের কারণে আল্লাহ তোমাকে দিয়ে দেয়। ওয়া সালাসুন খায়রুন লাহু মিন সালাস, তিনটা উটনি যদি তুমি ক্রয় করো, ওই তিন উটনি ক্রয় করার পরিবর্তে তোমার যা অর্জন হয়ে যাবে, তিনটা আয়াত যদি তুমি শিখো, ওই তিন আয়াত এর চাইতে বেশি মর্যাদা আল্লাহর কাছে হয়ে যায়। নবী বলেন ওয়া আরবাউন মিন আরবাইন, চারটার চাইতে চারটা, মানে চার আয়াত চার উটনি। এরপরে বলেন ওয়া মিন আদাদিহিন্না মিনাল ইবিল। দেখেন হাদিসের শেষে বলে দিয়েছে, কয় সাহাবারা ওট গনতে থাকো, গনতেই থাকো, তুমি মনে করো 100টা উটনি কিনবা, কিনার পর দান করবা, যেই সওয়াব পাইবা মসজিদে গিয়ে 100টা আয়াত শিখলে এর চাইতে বেশি সওয়াব আল্লাহ তোমাকে দিয়ে দেয়। তাহলে মসজিদে আইসা বলতেছে দুইটা আয়াত শিখবে কোরআনের, দুইটা আয়াত সহি শুদ্ধভাবে শিখবে, দুইটা আয়াত, কত সওয়াব, কত ফজিলত বর্ণনা করা হয়েছে। আল্লাহ আমাদেরকে এই ফজিলতগুলা, এই সওয়াবগুলা যেন আমরা অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। নবীজি সাহাবা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইন্নাকুম লা তারজিউনা ইলাল্লাহি বিশাই, তোমরা আল্লাহর কাছে পৌঁছতে পারবা না, বিশাইইন কোন জিনিসের মাধ্যমে এই পরিমাণ পৌঁছতে পারবা না, আফজালা মিম্মা খরাজা মিনহু, যেই পরিমাণ তোমরা এই কোরআনের মাধ্যমে আল্লাহর কাছাকাছি হয়ে যাও। কোরআনের মাধ্যমে আল্লাহর যত কাছাকাছি তোমরা পৌঁছতে পারবা, এই পরিমাণ কাছাকাছি অন্য কোন জিনিসের মাধ্যমে তোমরা পৌঁছতে পারবা না। কোরআনের মাধ্যমে যেই পরিমাণ আল্লাহর কাছাকাছি বুঝবা। দেখেন কেন কোরআনের প্রত্যেকটা, এই যে পড়লেন ইন্না ফি যালিকাল আয়া, আমি পড়লাম, বলেন এই কথাটা কার? আল্লাহর কথা। আপনি আপনার মুখ দিয়ে পড়তেছেন, আপনার মুখ দিয়ে, আমি আপনি আমার মতো নগণ্য মানুষ আল্লাহর কালাম আমার মুখ দিয়ে পড়তেছি। বিষয়টা এইভাবে আনবেন মাথায়, যে আমি কত ক্ষুদ্র জিনিস থেকে আমি দুনিয়াতে আসলাম, আর আমি আমার মুখ দিয়া আমার আল্লাহ, ওনার কথা আমার মুখ দিয়ে বের করতেছেন আল্লাহ তাআলা। তো আল্লাহর কথাগুলা যখন আমার মুখ দিয়ে বের হয়, আপনার মুখ দিয়ে বের হয়, আমি আপনি তত আল্লাহর কাছাকাছি পৌঁছে যাই। এই জন্য কোরআন যখন পড়বেন মহব্বতের সাথে পড়বেন, মাথায় এটা আনবেন যে আমি কিন্তু আল্লাহর কালাম আমার মুখ দিয়ে পড়তেছি। তারাবিতে যখন আপনারা পিছনে মুক্তাদিরা কোরআন শোনেন, আপনারা এই মানে যখন শুনবেন এমনভাবে শুইলেন না মানে আসলাম তারাবিতে বাস কিছুক্ষণ থাকলাম চলে গেলাম, না, শুনবেন, পিছনে দাঁড়াবেন, ভালোভাবে লক্ষ্য করে কোরআন শোনার চেষ্টা করবেন, বুঝার চেষ্টা করবেন, একটা অক্ষর হলে বুঝার চেষ্টা করবেন। একটা আয়াত ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এটা কি বোঝা যায় না তারাবিতে? আরে বলেন ইন্নাল্লাহা গফুরুর রহিম, এটা কি তারাবিতে বোঝা যায় না? ওয়া কানাল্লাহু গফুরার রহিমা, এটা কি বোঝা যায় না? ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, বোঝা যায় না? ইয়াসিন আলিফ লাম মিম হা মিম আইন সিন কফ, হা মিম আইন সিন, এরপরে আপনার কফ নুন, এগুলো তো বোঝা যাইতেছে। তা আপনি কেন তারাবিতে আইসা অমনোযোগী হবেন? আপনি একটু খেয়াল করলে দেখবেন অনেক কিছুই বোঝা যাইতেছে। তারাবিতে যখন আপনি ভালোভাবে লক্ষ্য করবেন, তখন আপনি দেখবেন পুরো আয়াতটা না বুঝলো কিছু অংশ দেখবেন আপনার মাথায় ঢুকে যাইতেছে, যেগুলো আপনার সাথে পরিচিত। কদির কত শুনছেন, আজিজ শুনছেন, হাকিম শুনছেন, আলিম শুনছেন, খবির শুনছেন, সামিয়া শুনছেন, তো কোরআনে তো বারবার এগুলো আসতেছে। এই জন্য আপনি মন দিয়ে শুনেন, যখন তারাবিতে দাঁড়ান প্রত্যেকটা অক্ষর আপনি বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা বর্ণনা, উনি বর্ণনাটা করেন উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। নবীজির সাহাবা উসাইদ ইবনে হুযাইর, মুসলিম শরীফের হাদিস। এই উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা কোরআন শরীফ পড়তেছে ঘরে, ইয়াকরাউ ফি মিরবাদি, ঘরে। তো কোরআন যখন পড়তেছে ইজালাত ফারাসুহু, তার ঘোড়া লাফানো শুরু করছে। উনি কোরআন পড়ে ঘোড়া লাফায়। ফাকরা সুম্মা জালাত উখরা, কোরআন আরো পরে আরো ঘোড়া লাফায়। ফাকরা সুম্মা জালাত আইজন, আবার পরে আবার লাফায়। উসাইদ ইবনে হুযাইর বলেন খশিতু আন তাতা ইয়াহইয়া, আমার ভয় হলো না জানি এই ঘোড়া লাফাইতে লাফাইতে আমার সন্তান ইয়াহইয়ার উপর চলে যায়। সন্তান ইয়াহইয়া ঘুমাইতেছে। হযরতে উসাইদ ইবনে হুযাইর বলেন আমি কোরআন পড়া থামায়া দিলাম, ঘোড়ার কাছে গেলাম, কেন এত লাফায়?
ফাইদা মিসলু জুল্লাতি ফাওকা রাসি, তাকায় দেখলাম আমার মাথার উপরে মেঘের মতো একটা ছায়া দেখা যায়। মেঘের ফিহা আমসালুস সুরুজ, ওই মেঘের মধ্যে দেখলাম বাতি জ্বলতেছে। সুবহানাল্লাহ, বাতি 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 মিটি মিটি করে বাতি জ্বলতেছে। আমি বাতির দিকে তাকায় রইলাম, হঠাৎ তাকায় দেখলাম আরো জাত ফিল জাউই, আস্তে আস্তে উপরের দিকে উঠে যায়, শূন্যের মাঝে বিলীন হয়ে যায়, ডুবে গেছে। কি ব্যাপারে কি দেখলাম? উপরে উঠে গেল, আবার অদৃশ্য হয়ে গেল। সকালবেলা নবীর কাছে আসলাম। আসার পর আল্লাহ নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা আমি এই ঘটনা দেখলাম। আল্লাহ নবী কয় ঘটনার বর্ণনা দাও। কয় হুজুর আমি কোরআন পড়তেছিলাম, আমার সন্তান ইয়াহিয়া পাশে ঘুমায়, ঘোড়া লাফালাফি শুরু করছে, আমি আবার পড়লাম। নবী কয় উসাইদ ইকরা ইবনে হুজাইর, ও উসাইদ ইবনে হুজাইর যদি আরো পড়তা। কয় হুজুর আরো পড়ছি, আমার ঘোড়া আরো লাফায়। নবী কয় আরো যদি পড়তা। কয় হুজুর আরো পড়ছি, ঘোড়া আরো লাফায়। নবী বলেন এরপর বলো কি দেখলাম? আল্লাহর নবীর সাহাবা বলেন হুজুর আমি দেখলাম এক খণ্ড মেঘ, মেঘের মধ্যে আমি দেখলাম ছোট ছোট বাতি দেখা যায়। এই বাতিওয়ালা মেঘটা হঠাৎ উপরের দিকে উঠে শূন্যের মাঝে বিলীন হয়ে যায়। আল্লাহর নবী কয় উসাইদ, রাতের বেলা তুমি যেটা দেখলা এটাকে বলা হয় সাকিনা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি আপনি যখন কোরআন পড়ি ওই মুহূর্তে বিশ্বাস করেন আমার উপর আল্লাহর সাকিনা অবতীর্ণ হয়। আল্লাহর নবী বলেন উসাইদ জানোনি এই সাকিনা কিসের রূপে আসছে? নবীজির সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ এটা কেমন সাকিনা? নবীজি বলেন উসাইদ সাকিনা ফেরেশতারা নিয়ে আসে, তবে তুমি যেইগুলা দেখছিলা এরা সবাই আল্লাহর ফেরেশতা। ওই মেঘের ভিতরে আল্লাহর ফেরেশতা, ওই ফেরেশতারাই উপস্থিত হয়ে গিয়েছে। তাসতামিউ লাকা, তোমার কোরআন শোনার জন্য ফেরেশতারা উপস্থিত হয়ে গেছে। মুসলিম শরীফের হাদিস, তোমার কোরআন শোনার জন্য ফেরেশতারা আসছে। এবার কি বলে দেখেন, লাউ করতা, তুমি যদি ফজর পর্যন্ত পড়তা। হুজুর তখন বললে তো আমার ছেলে মারা যেত। আরে তুমি যদি পড়তা লাসবাহতা, তাহলে তোমার সকালটা এমন হইতো ইয়া রাহান্নাস, ওই ফেরেশতাদেরকে মানুষ চক্ষে দেখতে পাইতো। হ্যাঁ, সকালবেলা মুসল্লিরা মসজিদে যাইতো, তোমার বাসার সামনে দিয়ে মুসল্লিরা দেখতে পাইতো, এই সাকিনা সরাসরি দেখতে পাইতো তুমি যদি পড়তা। মা তাস্তাতিরু মিনহুম, সরাসরি নবীজি বলেন মা তাস্তাতিরু, তাদের থেকে আড়াল হইতো না, একদম স্পষ্ট দেখতে পাইতো এই সাকিনা। তো আমি আপনি যখন কোরআন পড়ি, আমি আপনি চিন্তা করবো যে আমি পড়তেছি এই সত্যি কথা যে আল্লাহর সাকিনা আমার উপরে আসতেছে। ঘরে যখন কোরআন পড়েন মহব্বতের সাথে পড়বেন, যেখানেই কোরআন পড়েন মহব্বত, মায়া, দরদ নিয়ে কোরআন পড়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আবু যর গিফারিকে নবীজি বলেন আলাইকা বিতিলাওয়াতিল কোরআন, আবু যর কোরআন তেলাওয়াত তুমি আবশ্যক করে নাও, কোরআন তেলাওয়াত আবশ্যক করে নাও। আপনারা ওয়াদা করেন তো আজকে রমজানে প্রত্যেক দিন একটা সূরা, ছোট একটা সূরা হইলো দেখে দেখে পড়বেন ঘরে। রাজি আছেন ইনশাআল্লাহ? একটা সূরা দেখে দেখে, মানে পারেন যেটা ওইটাই হইলো, কিন্তু খুইলা কোরআনটা খুইলা। মোবাইলে তো বাসে পড়বেন, কিন্তু আমার কথা হলো আপনারা কোরআন শরীফ মূল কোরআনটা খুইলা একটা লাইন, একটা পৃষ্ঠা, একটা সূরা আপনারা পড়েন। কোরআনের সাথে সম্পর্ক তৈরি করেন। আমাদের উপরে গজব, বিপদ আপদ আমাদের কারণে, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করেন। কোরআনের সাথে মাহমুদুল হাসান দেওবন্দি মাল্টার কারাগারে 5 বছর যখন ছিলেন, কারাগার থেকে উনি বের হয়ে বললেন উম্মত মুসলমানদের অধপতনের প্রথম কারণ কোরআন ছেড়ে দেওয়া। উনি বললেন আমার 5 বছরের গবেষণা জেলখানায় বসে বসে। কয় কি গবেষণা? কয় 5 বছর আমি শুধু গবেষণা করে 3টা জিনিস পাইছি, আর প্রথমটাই হলো মুসলমানদের অধপতনের মূল কারণ কোরআন ছেড়ে দেওয়া। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক তৈরি করবো, আল্লাহ তৌফিক দান করেন। আবু যরকে বললেন আলাইকা বিতিলাওয়াতিল কোরআন, কোরআন তেলাওয়াত আবশ্যক করে নাও। ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর জিকিরকেও আবশ্যক করে নাও।
কোরআন তেলাওয়াত আর জিকির যত বেশি করবা, ফাইন্নাহু নূরুন লাকা ফাইন্নাহু যিকরুন লাকা ফিস সামা। আল্লাহর নবী বলেন, আবু যর, দুনিয়ার মধ্যে যারা কোরআন পড়ে আল্লাহর জিকির করে তাদের ব্যাপারে আসমানের মধ্যে আলোচনা হয়। এই যে আপনি মসজিদে বসে কোরআন পড়তেছেন, ঘরে বসে কোরআন পড়েন, আপনি বিশ্বাস করবেন ওই মুহূর্তে আপনার আলোচনা আকাশে হচ্ছে, আকাশে আপনার আলোচনা হইতেছে। নূরুন লাকা ফিল আরদি, দুনিয়ার মধ্যে আলো হয়, আলো হয়, নূর হয়। কোরআন পড়বে, কালা মানুষ দেখতে, এর চেহারা এর দেখলেও ভালো লাগবে, নূর হবে, তাকে আল্লাহ আলাদা একটা নূর দান করবেন কোরআন যে যত বেশি পাঠ করবে। সর্বশেষ হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কোরআন, যেই মুমিন কোরআন পড়ে, কামাসালিল উতরুজ্জা, ওই মুমিন হলো কমলা লেবুর মতো। বলেন কিসের মতো? বলেন তো, যেই মুমিন কোরআন পড়ে কিসের মতো? কমলা লেবুর মতো। রিহুহা তাইয়িবুন, হ্যাঁ মালটা বলতে পারেন, মালটা গ্রানও সুন্দর, অতমুহা হুলবুন, স্বাদও ভালো। গ্রানও সুন্দর, স্বাদ ভালো। ওয়ামাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কোরআন, যেই মুমিন কোরআন পড়ে না, কামাসালিত তামরা, ওই মুমিন হলো খেজুরের মতো। বলেন, কোরআন পড়ে যে কিসের মতো? কমলা লেবুর মতো, গ্রানও সুন্দর, স্বাদও ভালো। আর যেই মুমিন কোরআন পড়ে না, খেজুরের মতো। লা রিহা লাহা, খেজুরের কোনো গ্রান নাই। অতমুহা হুলবুন, তবে স্বাদ মিষ্টি। মুমিন যেহেতু ইমানের কারণে স্বাদ আছে, গ্রান নাই। ওরকম ভালো মানের গ্রান কিন্তু আপনি পাইবেন না, বরং খেজুরি একটু রেখে দিলে দেখবেন ভাল লাগে না, আর গ্রান ভাল লাগে না, কিন্তু খাইতে মিষ্টি। তাহলে এক নাম্বার, পরে কমলা লেবুর মতো, আর পরে না খেজুরের মতো। 3 নাম্বার, ওয়ামাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কোরআন, হ্যাঁ কিছু ইমানদার দাবি করবে আমি কোরআন পড়ি, আমি সব পড়ি, কিন্তু মুনাফিক। এই যে মুনাফিক, এর দৃষ্টান্ত কিসের মতো? কামাসালির রাইহানা, দৃষ্টান্ত ফুলের মতো। কিসের মতো? ফুল। কয় ফুল কেমন? কয় রিহুহা তাইয়িবুন, ফুলের গ্রান আছে, কোরআন পড়ার কারণে গ্রান আছে। মুনাফিক কিন্তু কোরআন পড়ে গ্রান আছে একটা কোরআনের, কিন্তু তামুহা মুররুন, স্বাদ বড় তিতা, কোনো স্বাদ নাই। হ্যাঁ, তো গ্রান থাকলে কি হবে? স্বাদ নাই। 4 নাম্বার, মাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কোরআন, আর যেই মুনাফিক কোরআন পড়ে না, কামাসালিল হানজালা, এই মুনাফিক মাকাল ফলের মতো। লা রিহা লাহা ওয়া তামুহা মুররুন, তার কোনো গ্রানও নাই, তার স্বাদও তিতা। তাহলে 1 নাম্বার, কোরআন পড়ে মুমিন কমলা লেবুর মতো, স্বাদও আছে, গ্রানও সুন্দর। 2 নাম্বার, কোরআন পড়ে না ইমানদার খেজুরের মতো, গ্রান তো ভালো না, তবে স্বাদ মিষ্টি। 3 নাম্বার, মুনাফিক কোরআন পড়ে ফুলের মতো, গ্রান আছে তবে স্বাদ নাই। 4 নাম্বার, মুনাফিক কোরআন পড়ে না, গ্রানও নাই, স্বাদও নাই। আল্লাহ আমাদেরকে 1 নাম্বার ইমানদার, কোরআন পড়নেওয়ালা ইমানদার যেন হতে পারি, আল্লাহ তৌফিক দান করে দেন।